If you are thinking to study in foreign country, then you have to apostille or attest your documents. That means আপনার একাডেমিক সমস্ত সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট কিন্তু সত্যায়িত করে রেডি করে রাখতে হবে। আর সেটার জন্য কিন্তু শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। অর্থাৎ আপনাকে আর সশরীরে শিক্ষা বোর্ডে এবং মন্ত্রণালয়ে যেতে হচ্ছে না। এখন থেকে আপনি নিজে নিজে ঘরে বসেই অ্যাপ্লাই করতে পারবেন। আর সেটির জন্য আপনাকে যেতে হবে মাইগভ.বিডি ওয়েবসাইটটিতে। এই যে আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাইগভ.বিডি ওয়েবসাইট। তো আপনি এখানে আসার পর যেটি করবেন সেটি হচ্ছে যে এখানে রেজিস্ট্রেশন যে বাটনটি আছে এই বাটনটিতে ক্লিক করবেন। চলুন শুরু থেকে আমি আপনাদেরকে পুরো প্রসেসটি ধাপে ধাপে কিভাবে করতে হয় তা দেখিয়ে দিচ্ছি। আমি এখন এই রেজিস্ট্রেশন বাটনটিতে ক্লিক করব। আপনাকে কিন্তু একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে রেজিস্ট্রেশন নাও ক্লিক করে। আর যদি আপনার অলরেডি একটা অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি সরাসরি লগ ইন করতে পারবেন। তো আমার এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে। আরেকটি কথা বলে নিই, সেটি হচ্ছে আপনি কিন্তু এখানে ইমেল এবং মোবাইল নাম্বার দুইটি মাধ্যমেই রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো চলুন শুরু করি, লগ ইন করি। এবার লগ ইন করার পর আপনি যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনার প্রোফাইল। প্রথম কথা হচ্ছে আপনি এখানে আসার পর আপনার ডিটেল যে ফর্মটি আছে এটা কিন্তু আপনাকে পূরণ করে নিতে হবে। দেন পূরণ করার পরে আপনি পরের স্টেজে যেতে পারবেন। তো আমি এটা আমারটা পূরণ করে নিচ্ছি, আপনি আপনার সমস্ত তথ্য দিয়ে কিন্তু পূরণ করে নেবেন। দেন আপনার যদি প্রোফাইলটি ফিল আপ করা কমপ্লিট হয়ে যায়, আপনি এখানে ভেরিফাই করুন আপনার জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন যেটা হোক সেটা দিয়ে কিন্তু আপনি ভেরিফাই করে নিতে পারবেন। আপনাকে অবশ্যই ভেরিফাই করে নিতে হবে। তারপর আপনি ভেরিফাই করার জন্য চলে যাই। ওকে, প্রথমে আমাকে মোবাইল নাম্বার দিতে হবে কারণ আমি মেইল দ্বারা রেজিস্ট্রেশন করেছিলাম। দেন আপনার ফোনে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি কিন্তু এখানে দিতে হবে। এবার আমার প্রোফাইলটি কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমাকে আবার হোম পেজে যেতে হবে। হোম পেজটিতে আমরা যাই। এটি হচ্ছে হোম পেজ। দেন হচ্ছে আমার এখানে দেখুন, আপনি একটু নিচে স্ক্রল করে আসলে বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন, আপনি এখানে যাবেন। তারপরে এখানে দেখেন যে অনেকগুলো অপশনের মধ্যে আপনার হচ্ছে বিদেশগামী শিক্ষার্থীদের এসএসসি সার্টিফিকেট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এইচএসসি সার্টিফিকেট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং এইখানে কিন্তু আপনার অনার্স মাস্টার্সের সার্টিফিকেটের অপশনটি এখন অ্যাভেলেবল আছে, কিন্তু সেটি এখনো ওয়েবসাইটের মাধ্যমে করা যাচ্ছে না। কিছুদিন পরে হয়তো শুরু হবে। তবে অফলাইনে কিভাবে করতে হয় সেটি কিন্তু আমি পরের ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দিব। তো আমি এটা এসএসসি তে যাই। এখানে হচ্ছে আবেদনের নিয়মাবলীগুলো আছে, এখানে আবেদনে কি কি লাগবে সেগুলো আছে। এখানে আপনার ফাইল সাইজ কেমন হবে সেগুলো, কোন ফরম্যাট হবে, জেপিজি হচ্ছে পিকচার ফরম্যাট হতে হবে। একটি এনআইডি দিয়ে কিন্তু একাধিক অ্যাকাউন্ট ভেরিফাই করা সম্ভব নয়। তার মানে হচ্ছে শুধু একটি এনআইডি দিয়ে একটি অ্যাকাউন্টই তৈরি করতে পারবেন। দেন হচ্ছে আপনার প্রতিটির জন্য 200 টাকা করে ফি প্রদান করতে হবে। আপনার সর্বোচ্চ 5 কার্য দিবস, তার মানে হচ্ছে আপনি রবিবারে আবেদন করলে বৃহস্পতিবারে পেতে পারেন। ওকে, এবার আবেদন করুন চলে যাই। এবার আপনি এই পেজটিতে আসার পর আপনার বাকি তথ্যগুলো পূরণ করে নেবেন। এখানে উপরে যেগুলো আছে তেমনই থাকবে, জাস্ট এখানে আপনাকে বাছাই করে নিতে হবে আপনার কোন শিক্ষা বোর্ডটি ছিল। আমি আমার শিক্ষা বোর্ডটি দিয়ে দিলাম। দেন আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন, আপনার পরীক্ষার সালটি দিবেন। আপনার এখানে স্টার মার্ক যেগুলো দেওয়া আছে এই লাল কালারের, আপনাকে সেগুলোকে অবশ্যই ফিল আপ করতে হবে। পাশের সালটি এবার লিখতে হবে। আপনাকে জন্ম তারিখটি দিয়ে দিতে হবে। তা আপনি এখানে কিন্তু 24 সাল দেখতে পাচ্ছেন, এভাবে করলে আপনার অনেকটা টাইম লেগে যাবে। জাস্ট আপনি এখানে জাস্ট একটু ক্লিক করে দিবেন এই ডিসেম্বর 24 এর উপর। দেন আপনি এখানে
আপনি এভাবেও সালটি কমিয়ে নিতে পারবেন, অথবা যদি আপনি এখানে আরেকটি ক্লিক করেন দেন আপনি একসঙ্গে কিন্তু অনেকগুলো সাল পেয়ে যাচ্ছেন। তো আপনার যে সালটি হবে আপনি সেই সালটি দিয়ে দিবেন, তারপর মাসের নাম দিতে হবে। ওকে, এবার আপনার আবার ডেট দিয়ে দিবেন, জাতীয় পরিচয়পত্র, আপনার এসএসসির যে জিপিএটি ছিল সেই জিপিএটি দিয়ে দিবেন, আপনাকে মেইলটি দিতে হবে। আপনাকে কিন্তু এখানে এসএসসি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট দুটোই দিতে হবে। দেন হচ্ছে আমি দুটো ক্লিক করার পরে আমার টাকার পরিমাণটা চলে আসলো, 400 টাকা দিতে হবে আমাকে। এখন আমাকে ফাইল সংযুক্ত করতে হবে, সর্বোচ্চ 1 মেগাবাইট হতে হবে। ওকে, এবার আমি আমার ফাইলটি আপলোড করে দিচ্ছি। এখন হচ্ছে আপনি খসড়া আবেদন সংরক্ষণ করতে পারেন অথবা পেমেন্ট করুন চলে যেতে পারেন। তো এবার আমি পেমেন্ট করুন এই অপশনটিতে চলে যাই। এখন হচ্ছে আপনি আবার কিন্তু রিচেক করে নিতে পারবেন যে আপনার কোথাও ভুল হচ্ছে কিনা। আপনি পুরো ইন্টারফেসটা একবার রিচেক করে নিলেন। ওকে, এবার হচ্ছে আপনি যেটি করবেন পেমেন্ট করুন। এখন হচ্ছে আপনি এই যে সোনালী ব্যাংক একটা পেমেন্ট গেটওয়ে চলে আসছে, আপনি এইখানে সবগুলো অপশনই কিন্তু পাচ্ছেন, ব্যাংকের কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, আপনার সোনালী ব্যাংকের ই ওয়ালেট, আপনার এখানে সবগুলো অপশনই আছে। আপনার যেটি সুবিধা মনে হবে আপনি সেই সুবিধা অনুযায়ী পে করে দিতে পারবেন। তো আমি আমার সুবিধা অনুযায়ী একটা পে করে দিচ্ছি। এখানে আপনার হচ্ছে ওয়ালেট যে নাম্বারটি আছে আপনার সেই নাম্বারটি আপনাকে দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে আমি এইখানে নেক্সট অপশনটিতে ক্লিক করব। আমার ফোনে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি আমাকে দিতে হবে এখন। এবার আপনি যেটি করবেন সেটি হচ্ছে আবেদনটি দপ্তরে দাখিল করুন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। আপনি কিন্তু এখনো আবেদনটি সম্পন্ন করেননি। তো আমি আবেদনটি দপ্তরে দাখিল করুন ফাইনাল করে দিচ্ছি। এবার কিন্তু দেখুন এখানে আবেদন গৃহীত হয়েছে, এই অপশনটি এখানে দেখাচ্ছে। এরপর আপনি হচ্ছে সেম প্রসেসে কিন্তু আপনার এইচএসসি আবেদনপত্রটি দাখিল করে দিতে পারবেন। আপনি যদি এইচএসসি ডকুমেন্টগুলো অ্যাপোস্টাইল করতে চান তাহলে কিন্তু আপনাকে এই বাম পাশে এসে নতুন আবেদন এখানে ক্লিক করতে হবে। দেন আপনাকে আবার ওই আগের মতো যে প্রসেস সম্পূর্ণ সেভাবেই করতে হবে। থ্যাংক ইউ। Thank you for watching this video and keep connected with me.